রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দোয়েল চত্বর শুধু একটি চত্বর নয়, এটি যেন দেশীয় শিল্প সংস্কৃতির এক জীবন্ত চিত্রশালা। ঘর সাজানোর বাহারি দেশীয় পণ্য নিয়ে এখানে প্রতিদিনই বসছে রঙিন মেলা। এখানে গড়ে ওঠা নানা হস্তশিল্পের পণ্য যেমন মানুষের নজর কাড়ছে, তেমনই দেশীয় সংস্কৃতির সঙ্গে তৈরি করছে এক গভীর সংযোগ। প্রতিদিন নানা বয়সী ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন এখানে। কেউ ঘর সাজানোর দেশীয় ও পরিবেশ বান্ধব পণ্য কিনতে, কেউ বা নিছক বাংলার শিল্প সৌন্দর্য উপভোগ করতে। ট্রি হাউস আছে একটা, মানে সিঁড়ি দেওয়া কাঠের, গাছের উপর, গাছের গুড়ির মতো ওরকম, তার উপরে ঘর, ওটা খুবই সুন্দর ছিল। আরও মানে কাছ চুড়ি আছে বিভিন্ন রকম কাঠের উপর ডিজাইন করা, তারপরে ওদের খেলনা টেলনা, ঘর সাজানো, আপনার বিভিন্ন রকম ডেকোরেশন, মাটির জিনিসপত্র সব কিছুই কেনা হয় এখান থেকে। এগুলো দিয়ে আমি খেলবো। এইগুলো অনেক সৌন্দর্য, ঘরকে আরো ফুটিয়ে তোলে, সুন্দর লাগে দেখতে। এই জন্য এগুলোর প্রতি অন্যরকম একটা আকর্ষণ বা মুগ্ধকর রকমের কাজ করে। আমার কাছে স্পেশালি গাছগুলো বেশি ভালো লাগে, তো এই জন্য বাসার জন্য গাছ আর মাটির কিছু জিনিস দেখতে আসছি। যেটা ভাবছিলাম যেখানে হয়তো একটু কম দাম হবে, ওরকম মনে হচ্ছে না। কিছু কিছু জিনিসের দাম একটু বেশি, বাট ওভারঅল সব করলে ভালোই, মানে সাধ্যের ভিতরে আছে। আর সুন্দর জিনিস তো, শৌখিন জিনিস মূলত পছন্দ হলে দাম আসলে এফেক্ট করে না। যখন একটা সংসার সাজাইতে চাই, ফার্নিচার থেকে শুরু করে, তখন আর কি যে ওই জিনিসগুলো হয়ে গেলে এইদিকে আর কি যে আসা হয় যে হ্যাঁ ঘরটা আরেকটু আর কি সাজানোর জন্য। মেলার দোকানগুলোতে দেখা যায় কাঠ ও বাঁশের তৈরি ফুলদানি, রঙিন কুলার, ঝাড় লণ্ঠন, মাটির পুতুল, হাতে আঁকা ওয়াল হ্যাঙ্গিং এবং হস্তনির্মিত শোপিস। বিশেষ করে আধুনিক ঘরের সঙ্গে ট্র্যাডিশনাল টাচ আনতে এসব পণ্যের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। বিক্রেতাদের মতে প্রতিদিনের কর্মব্যস্ততায় ক্রেতাদের আনাগোনা কম হলেও কোনো বিশেষ উৎসবের আগে কিংবা ছুটির দিনগুলোতে ক্রেতারা তাদের পছন্দের পণ্যগুলো কিনতে ভিড় জমানেই মেলা প্রাঙ্গণে। বেচা কিনা আসলে আপনারা অফ ডেগুলোতে যেরকম শুক্রবার শনিবার ওইগুলোতে আমাদের একটু ভালো হয়, অন্যগুলো হয় মোটামুটি আর কি। আসলে আমাদের এখানে দেশীয় পণ্যগুলোই বেশি নিচ্ছে, যেমন কি মাটির, তারপরে পাটের জিনিস, এই জিনিসগুলাই বেশি চলে আমাদের এখানে, এগুলাই বেশি ক্রেতারা খুঁজে। অনেক আইটেমগুলো আছে আমাদের যেগুলো হাতে বানানো, এগুলাতে আসলে অনেক লোক জড়িত থাকে, তো এই প্রোডাক্ট দিয়ে আমরা আসলে কাজ করি। আর এই মার্কেটটা এই কারণেই একটু ভিন্ন। 40-41 বছর ধরে আমাদের এই মার্কেটটা এখানে প্রতিষ্ঠিত। আমরা লাভ একদম সীমিতই করি, কিন্তু হ্যাঁ দোকানদাররা একটু দাম চায়, আপনি মার্কেটিং করে নিলে অনেক কমে পাবেন, এটাই হচ্ছে সত্য কথা। সরকারের কাছে অনেক আবেদন করছি যে বাংলাদেশের ভিতরে শিল্প আমরা ঐতিহ্যটা ধরে রেখেছি এখানেই আর কি, আর কোথাও কিন্তু এরকম নাই। এবং বাইরের রাষ্ট্রেও কয়েকটা জানে যে অনেক একটা দোয়েল চত্বরে একটা মৃৎশিল্প মার্কেট আছে। তো এটা ঢাকা ভার্সিটির একটা ঐতিহ্য। মাটির জিনিসগুলোতে মানুষ ব্যবহার করে, কারণ কেউ জগে পানি রেখে খাচ্ছে, গ্লাসে পানি খাচ্ছে, মাটির প্লেটে ভাত খাচ্ছে, তারপরে বল আছে, বলে ভাত রাখছে, ডাউল রাখছে, বিভিন্ন ধরনের এগুলো করছে। এবং অনেকজনে দেখা যায় যে যারা বিদেশে আছে তারা অনেকজনে আমাদের দেশে থেকে এগুলি কষ্ট হচ্ছে নিয়ে যাইতে, তাও লাগেজে কেরি তারা লিজা ওই দেশে গিফট দিছে। শুধু বেচাকেনার স্থান নয়, দোল চত্বর হয়ে উঠেছে নগরবাসীর শিকড়ের টান আর ইতিহাস ঐতিহ্যের এক নিঃশব্দ উচ্চারণ। তাহমিনা তন্নি, সময় সংবাদ।